সবাইকে নমস্কার, ধন্যবাদ। তো নির্বাচনের আচরণবিধি অনুসারে গতকালকেই প্রচারের সমাপ্তি হয়েছে 4টার মধ্যেই, এবং এডিসি এলাকার বহিরাগত কোনো লোক এডিসিতে এসে ঢুকে প্রচার করতে পারবেন না, সেটা নির্বাচন আচরণবিধির মধ্যে স্পষ্ট লেখা আছে। তারপরেও আমি ওয়ার্ন করেছিলাম, কিন্তু ওয়ার্ন করার পরও ওনারা মনে করেছে ডেভিড মোরা সিং বা ডেভিড মোরা সিংয়ের যে দল, যে টিম, সেটা এমনি ভাষণবাজি করছে। আমি ভাষণবাজি করছি না, সত্যিতেই বলছি। তো যাই হোক, ভাষণবাজি করলো, এবারের মতো আপনাদেরকে ছেড়ে দিলাম, ওয়ান চান্স দিলাম আপনাদের। তো সেই ওয়ান চান্সে আপনারা আশা করি সেটার সদ্ব্যবহার করবেন, আর আপনারা আপনাদের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যাতে হানি না হয়, আপনাদেরও ভবিষ্যৎ আছে, বউ বাচ্চা আছে, সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই সেটা ভেবে চিন্তে আপনাদেরকে ছাড় দেওয়া হলো প্রথমবার। কিন্তু সব সময় তো ডেভিড মোরা সিং ছাড় দিলেও সবাই ছাড় দিবে না। তো প্রথমেই কট খেলেন আমাদের মাননীয় বিধায়ক কাকরাবনের আমার কাকা জিতেন্দ্র মজুমদার। ওনাকে খুব সম্মান করি, তাই ওনাকে বাঁচিয়ে দিলাম আজকের মতো। পুলিশ সিকিউরিটি করে ওনাকে এডিসি থেকে দাদন বিলি করতে এসে ধরা পড়ে, এলাকার মানুষের হাতে ধরা পড়ে গিয়েছিলেন। ওই জায়গার থেকে ওনাকে শান্তিপূর্ণভাবে ওনাকে কট খাওয়ার পরেও ওনাকে বাঁচিয়ে দিলাম। তো ওনাকে সহযোগিতা করলাম বের হয়ে যেতে। যাক, আপনি একবার চেষ্টা করলেন, আর দ্বিতীয়বার চেষ্টা করবেন না এই বুড়ো বয়সে। তো ওনার কথোপকথন আমি ফেসবুক লাইভে দিচ্ছি। কাকা, আমার কথা শুনেন, আপনারা পদ্মর বাড়িতে নিতেছে, ওইখানে সেফ না আপনি। আমি পদ্মর বাড়ি যাইতে আছি না। তো আপনারা পুলিশ এসকর্ট করতেছে তো এখন, না? পুলিশ এসকর্ট করলে আপনি সুস্থভাবে বাইরে যান, আর ঢুকেন না, কারণ প্রত্যেকটা চকে আমরা লোক আছে, সব রিপোর্ট সেকেন্ড টু সেকেন্ড আয় পড়ে। একটু আগে প্রসেন যেটা সাইড। ঠিক আছে। তো ওনাকে প্রথমবারের মতো ছেড়ে দেওয়া হলো। তো ওনাকে। তো এরপরেও আপনারা যদি সতর্ক সাবধান না হন, তাহলে আবার শোনাচ্ছে কিছু। হ্যাঁ, ঠিক আছে। একটু আগে প্রসেন যেটা সাইডে দিছে। ঠিক আছে, প্রসেন যেটা সাইডে দিছে কাকা। এইসব করেন না, কারণ আপনি বয়স্ক হয়েছে। কারণ আপনার অসুবিধা হলে কোন আপনার উপর আমার লাইবিলিটিস আছে, অন্যরে যা হোক, কিন্তু আপনার উপর আমার লাইবিলিটিস আছে। কারণ একটু হলে আপনারা ভালো পাই আমি, বুঝছেন নি কাকা? ঠিক আছে। এখন আপনার যদি অসুবিধা হয় আমার জানান, আর কেন বুঝছেন নি কাকা? জানাবো। ঠিক আছে। যাক, তো ওনাকে সুস্থভাবে আমি দাদন বিলি করতে এসে, চুরি করতে এসে ওনাকে বাঁচিয়ে দিলাম। তো সবসময় তো সেটা হবে না, সুতরাং সাবধান করছি। তো আরেকটা ভিডিও দেখেন, এখানেও কট খেয়ে গেলেন আবার। আমি দেখাচ্ছি। সবটা ঠিক আছে। কালকে কই আছে? কালকে 10টা আগে কই আসলা? না, প্রচার আসে তো আমি 100 বার মানি। তো কালকের আগে ইয়াটা আমি নিউজ বলে দেখি। তোরা তো জানাস, তোরা আমার তো বেশি বলছিস। আমার তো শুনো তো তারা দিন আমি রাজনীতি তোরা রাজনীতি গুরু হইয়া তোরা সবকিছু পরিচালনা করছ। তোরা ছেড়ে নিতে তোরা বিধি লাগেন বা আমি কইলে তার পক্ষে দিয়ে দেব। না এটা কি অবস্থা? আমি অন্তত তোরাই ভালো করে আছিস, তুইও আমার ভালো করে আছিস, ঠিক আছে না? সুমন
আমরা এখানে গ্যাসের সময় আমি ডাক দিয়ে বানিয়ে দিচ্ছি সবটা ঠিক আছে প্রচার সবাই করবে যাক সবাই তো সবাই প্রচার করবে তাহলে কেন তোমরা যাক তো আজকের মতো আপনাদেরকে ছেড়ে দেওয়া হলো। তো চাইলে আপনাদেরকে অপমান করিয়ে মুখে গোবর মাখিয়ে হাত পা বেঁধে রোদ্রে ফেলে রাখতেও পারতাম, কিন্তু আমি মনে করলাম সবাইকে মানা করলাম, সেটা ঠিক নয়, হিংসা নয়, শান্তি চাই আমরা। তো প্রথমবার সবাইকে সুযোগ দেওয়া দরকার, চোরদেরকেও প্রথমবার সুযোগ দেওয়া দরকার, কারণ অনেকেই সমস্যাতে পড়ে চুরি করে। তা আপনারাও হয়তো চাপে পড়ে হয়তো র্যাগিং করতে এসেছিলেন বা দাদনবিলি করতে এসেছেন, তো প্রথমবারের মতো আপনারা বেঁচে গেলেন আমার কারণে। তো সেটা আপনাদের দোয়া করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। তো দ্বিতীয়বার আপনাদের সেই জিনিসগুলি করতে গেলে আপনারা আপনাদের পরিবারের দিকে দেখুন। আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিক না থাকে আপনাদের পরিবারকে কে পালন করবে, সেটাও আপনাদের চিন্তা দ্বারাই রাখুন। এর বাইরেও আরও কিছু অনেকগুলি আমার কাছে রিপোর্ট এবং তথ্য আছে, সেগুলো আমি এখন প্রকাশ করছি না। আপনাদের সমস্ত প্ল্যানিং, সমস্ত আপনাদের কোথায় কি হচ্ছে সেটা আমার কাছে সেকেন্ডে রিপোর্ট আসছে। সুতরাং ডেভিড মোরা সিংহে, আমি যা বলি তাই করি। তো তারপরে আপনারা যদি না বুঝেন আপনারা ভুগতে রেডি থাকুন। তো ধন্যবাদ। আরেকটা আগামী আজকের দিন আমাদের ওয়ারিস দেও বলছি, এবং আগামী দিন পর্যন্ত যা যা বলেছি, যা যা ঢুকিয়েছি, সবগুলি আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন এবং সজাগ এবং সতর্ক রাখুন। ওনারা শেষ প্রচেষ্টা চুরি করতে পারে, তো চোরদের আমাদেরকে ধরতে হবে, কোনো সুযোগ দিয়ে লাভ নাই। একটা যদি সন্দেহ হয়, আজকে 2টা গাড়ি আমাদের কাছে ধরা পড়েছে, একটুও যদি সন্দেহ হয়, সেই সন্দেহতে আমরা যাতে আমরা এই সন্দেহভাজন ব্যক্তি বা সন্দেহভাজন গাড়িগুলিকে আমরা আটক করতে পারি সেই ব্যবস্থা করবেন। আমি একটু আগে 2টা গাড়ি দৌড়ানি দিয়েছি এবং একটা গাড়ি কটও পরে গিয়েছিল, কিন্তু কোনোরকমভাবে ওই গাড়িটা পালিয়ে গেল। তো সুতরাং সিকিউরিটি এবং ফিল্ডিং খুব টাইট রাখবেন। যেটা করছেন আপনারা খুব ভালো কাজ করছেন আমাদের ওয়ারিয়ার্সরা, কিন্তু আরও আমাদের সজাগ এবং সতর্ক থাকা দরকার। কারণ একটা কথাই আছে, কুত্তার লেজ কোনো সময় সিধা হয় না। ওরা বুঝছে না ব্যাপারটা, ওরা বুঝছে না, ওনাদেরকে বোঝাতে হবে, ভোগাতে হবে। তো যাক, থ্যাংক ইউ, হামবাই খুলুমকা।